নমস্কার বন্ধুরা, আমি সোমা। ফ্লেভারস অফ এজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। সকালে জলখাবার হোক বা রাতে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য চটজলদি তৈরি হয়ে যাওয়া একটা দারুণ মুখরোচক রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ তৈরি করব আলু পটলের একটা মাখা মাখা শুকনো তরকারি। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাছাড়া ভাত দিয়েও এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আর এটা তৈরি করতে উপকরণও খুব বেশি লাগে না। প্রথমেই একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করলে স্বাদটা বেশি ভালো হয়। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পটল। এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলের দুদিক থেকে সামান্য একটু করে বাদ দিয়ে তারপর এই রকম সরু সরু করে কেটে নিয়েছি। পটলের কিন্তু খোসা ছাড়াইনি, আমরা পটল ভাজার সময় যেরকম গাটা চেঁচে নিই সেই রকম চেঁচে নিয়েছি। এতে কিন্তু পটলগুলো একটু শক্ত শক্ত থাকবে, খেতেও ভালো লাগবে আর তরকারিতে দেখতেও ভালো লাগবে। পটলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। পটলটাকে লাল করে ভেজে নেব। পটলটা একটু ভেজে নিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো পটলটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো তুলে নেব। পটলের খোসাটা পুরো ছাড়িয়ে নিলে পটল ভাজার পর পটলটা খুব নরম হয়ে যায়, সেক্ষেত্রে পটল তরকারির সাথে একেবারে মিশে যায়। পটলগুলো তুলে নেওয়ার পর এই তেলেই বাকি রান্নাটা করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, 1 চা চামচ দিয়ে দিলাম গ্রেট করা রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা গোলাপি করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে যেরকম আলু ভাজার জন্য আলু কাটি তার থেকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজের সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার চাপা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব, তবে মাঝে মাঝে কিন্তু আলুটাকে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে আলুটা পোড়া লেগে যাবে। প্রায় 5-6 মিনিট চাপা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ আলুর গায়ে বেশ লালচে রং ধরেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম আরও হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। সমস্ত মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। 1/4 কাপের মতন জল দিয়ে দিলাম। এই রান্নাটা শুকনো শুকনো মাখা মাখা হবে, তাই জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আলু সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকুই কিন্তু দিলাম। এবার ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দেব। আলুর সাথে পটল খুব ভালো করে মিশিয়ে নেব। আলু আর পটল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। এবার লো আঁচে চাপা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নেব। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। প্রায় 5-6 মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এবার চাপাটা তুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই সময় দেখে নেব আলু পটল সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর পটলও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি আর দিয়ে দেব 2 চামচ টমেটো সস। আমি যেহেতু এখানে কাঁচা টমেটো ব্যবহার করিনি তাই তার বদলে একটু টক টক স্বাদের জন্য দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস। তবে চাইলে তোমরা কিন্তু কাঁচা টমেটোও ব্যবহার করতে পারো। টমেটো সসটাকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। চিনি আর টমেটো সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দেব একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। আমাদের আলু পটলের শুকনো শুকনো মাখা মাখা তরকারি একদম রেডি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব।
এইভাবে আলু পটলের মাখা মাখা শুকনো তরকারি রান্না করলে কিন্তু ডিনারে হোক বা জলখাবারে রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাছাড়া যারা ভাত খেতে পছন্দ করো এই তরকারিটা দিয়ে কিন্তু ভাত খেতেও ভীষণ ভালো লাগে। আর তৈরি করতে দেখতেই পেলে কতটা কম সময় লাগে, খুব চটজলদি তৈরি হয়ে যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।